আবারও নতুন ইতিহাস তৈরি করলো আমাদের সবার ফেভারিট সুপারস্টার জিদ্দা। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো ওটিটিতে আবারও রাজত্ব নতুন করে শুরু করলো কিন্তু আমাদের জিদ্দা। তার কারণ রাবণ সিনেমাটা তোমরা সবাই দেখেছো, প্রায় জিদ্দার ফ্যান্সরা তো দেখেছোই, আমি তো দেখেছি। এবং সিঙ্গেল স্ক্রিনে 2022 সালে মুক্তিপ্রাপ্ত এম.এন. রাজ পরিচালিত জিৎ, লাহোমা, সাতাব ফিগার, খরাজ মুখার্জি, তনুশ্রী, বিশ্বনাথ বসু, এতগুলো কাস্টিং, বড় বড় কাস্টিং তোমরা বুঝতেই পারছো। এবং 2022-এর ঈদে রিলিজ করেছিল জিদ্দার এই রাবণ সিনেমাটা, যেটা একদম অ্যাকশন ঘরানার মাস কমার্শিয়াল সিনেমা ছিল, কিন্তু বিভৎস লেভেলের লুক ছিল জিদ্দার। বড় বড় চুল, ভুরুটা কোঁচকানো, রাবণের মতো দেখতে, গোঁফ টোপ ছিল, দাড়ি টাড়ি ছিল, আলাদা লেভেলের সোয়াগ ছিল জিদ্দার। এবং সেই ডায়লগগুলো, গরমা গরম ডায়লগগুলো কি যে চরম লেভেলে হিট করেছিল তোমরা সেটা সবাই জানো বন্ধুরা। বাংলাদেশ, ইন্ডিয়া সহ সমস্ত জায়গার জিদ্দার ফ্যান্সরা উন্মাদ হয়ে গিয়েছিল, পাগলের মতো চিৎকার করেছিল সিনেমাটা দেখার সময়। সিটি, হাততালি, ক্ল্যাপ সবকিছু হয়েছিল হলের মধ্যে, নাচা গানা সবকিছু কিন্তু হয়েছিল। সেই সিনেমাটা টিভিতে আমরা সবাই জানি যে জলসা মুভিস রাইটসটা কিনেছে, জলসা মুভিসে প্রায় দেখানো হয়, আমরা সবাই দেখি, সেটা আমরা সবাই জানি। এবারে ঘটনা হচ্ছে তিনটি আলাদা আলাদা ওটিটি প্ল্যাটফর্মে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, অর্থাৎ ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশেও জিদ্দার ফ্যান্সদের যে ডিমান্ড, জিদ্দার সিনেমাগুলো বাংলাদেশে কিন্তু দারুণ ওয়ার্ক করে, এটা কিন্তু আমরা দেখেছি। সেটা শেষ থেকে শুরু হতে পারে, কিংবা আরো অনেক ছবি আমরা দেখেছি। বাদশাদার ডন, জিদ্দার যে ছবিটা ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, সেই সিনেমাটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো বিজনেস করেছিল। তো জিদ্দার কিন্তু বাংলাদেশে একটা ক্রেজি ফ্যানদের একটা ব্যাপার কিন্তু রয়েছে, অনেক পাগল কিন্তু ভক্ত রয়েছে জিদ্দার, অনেক অনুরাগী কিন্তু রয়েছে বাংলাদেশে। এবার ঘটনা হচ্ছে বাংলাদেশের ডিমান্ডে বঙ্গ বিডি নামের যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে তারা রাইটসটা কিনে নিয়েছে, সেখানে কিন্তু স্ট্রিমিং করা হচ্ছে রাবণ সিনেমার। আর ইন্ডিয়া থেকে ডিজনি প্লাস, হটস্টার, তোমরা সবাই জানি যে হটস্টারে আমরা অনেকেই এখন মুভি দেখি, বিভিন্ন মুভি আমরা দেখে থাকি, সেখানে তো অলরেডি বিক্রি হয়ে গেছে রাবণ, তোমরা সবাই জানি। এবারে যেটা জানা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে, অ্যামাজন প্রাইমের মতো একটা বড় নামি একটা ওটিটি প্ল্যাটফর্ম, সেটাও কিন্তু রাবণ কিন্তু কিনে নিয়েছে। তো বুঝতেই পারছো যে কিরকম লেভেলের ক্রেজ রাবণ সিনেমা বা বাংলার কমার্শিয়াল সিনেমার, এরকম একটা ক্রেজ থাকলে যে এতগুলো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে পারে। এবং সবচেয়ে বড় কথা যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা বলতে, বন্ধুরা তোমরা সবাই জানো যে টেলিভিশনে দেওয়ার পাশাপাশি রাবণ সিনেমাটা, জিদ্দার রাবণ সিনেমাটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। ইউটিউবের অনেক চ্যানেলস রয়েছে, আমি নিজে দেখেছি, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, পুরোপুরি ফ্রিতে লোক ইউটিউবে দেখতে পাবে। তাহলে ওটিটি প্ল্যাটফর্মে মানে রাইটস কেনার মানেটা কি? তাহলে একটা সিনেমার কতটা ডিমান্ড থাকলে, এবং আমি জানি না যে কেন ইউটিউবে অ্যাভেলেবেল রেখেছে প্রোডাকশন হাউস জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্ট। হয়তো এমনও হতে পারে ইউটিউব চ্যানেলসগুলো সেইটা কিনেছে ওটিটি, নাহলে তো কপিরাইট ক্লেম হয়ে যাওয়ার ব্যাপার না, স্ট্রাইক পড়ে গিয়ে কেন দেখানো হচ্ছে, পুরোপুরি সরাসরি আমরা দেখতে পাচ্ছি। আমি কিছুদিন আগে আমি নিজে দেখেছি, সত্যি কথা বলছি, ইউটিউবে। সুতরাং একটা সিনেমা হলে এত ভালো বিজনেস করেছে, সিঙ্গেল স্ক্রিন কাঁপিয়ে রেখে দিয়েছে জাস্ট, ঠিক আছে, মানে বিভিন্ন জিনিস, বিভিন্ন ডায়লগ, ঠিক আছে। এবং লাহোমার সাথে জিদ্দার ফার্স্ট ওই রকম সিনেমা, রোমান্টিক সিনেমা, মানে কিছু যে দৃশ্যগুলো যেটা রয়েছে আর কি, যে গানগুলো রয়েছে, তোমরা সবাই জানো অরিজিৎ সিং এর গানটা তো দারুণ আমার লাগে, ঠিক আছে। এছাড়াও সাতাব ফিগারের অ্যাক্টিং ভিলেন হিসাবে আমরা দেখেছি রাবণ সিনেমাতে। ওভারঅল সবকিছু মিলিয়ে একটা ফুল এন্টারটেনমেন্ট, পাওয়ার প্যাকড অ্যাকশন কমার্শিয়াল মাসদের জন্য রাবণ সিনেমাটি কিন্তু তৈরি করা হয়েছিল, এম.এন. রাজ কিন্তু তৈরি করেছিলেন। এবং জিদ্দা সবসময় সাহসিকতা দেখিয়ে এসছে অ্যাকশন হিরো হিসাবে। বাংলায় আজকে তাবর তাবর বড় বড় নায়করা, ইয়াং জেনারেশনের নায়করা, তারা কিন্তু অ্যাকশন সিনেমা করতে ভয় পাচ্ছে, যেখানে অ্যাকশন সিনেমার মার্কেটটা নেই বাংলা সিনেমার ক্ষেত্রে। বলিউডের অ্যাকশন সিনেমা চলে, বাংলা থেকেই ভালো বিজনেস করে, সাউথের সিনেমাও চলে অ্যাকশন সিনেমা, বাংলা থেকেই ভালো একটা বিজনেস করে তারা টাকা ইনকাম করে বেরিয়ে যায়। বাট বাংলার ক্ষেত্রে খুব ডিফিকাল্ট, বাংলার ক্ষেত্রে যেহেতু এত রিমেক দেখে ফেলেছে মানুষ, মানুষকে এত রিভিউয়াররা রিমেক করে বুঝিয়ে মানুষের মাথা খেয়ে নিয়েছে, তাই এখন মৌলিক সিনেমা নিয়েও গল্প কিন্তু মানুষ দেখতে চাইছে না। সো রিস্কি প্রজেক্ট ছিল অবশ্যই, বাট হ্যাঁ, জিদ্দা কিন্তু রাবণ সিনেমার মাধ্যমে সমস্ত কিছু ওটিটি প্ল্যাটফর্ম জয় করে নিয়েছে। জিদ্দা আবারও কিন্তু ছক্কা হাঁকিয়ে দিয়েছে, এটা কিন্তু মানতেই হবে। এবং
সেরা একটা অ্যাচিভমেন্ট আমি বলবো একটা বাংলা কমার্শিয়াল সিনেমা প্রেমী দর্শক হিসাবে। এটা কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট যে জিদ্দার জন্য কিন্তু বাংলাদেশের মানুষরাও রয়েছে এবং জিদ্দার ফ্যান্সরা শুধুমাত্র ইন্ডিয়ার গন্ডি নয়, বাংলাদেশে অন্যান্য দেশ বিদেশেরও কিন্তু তার ফ্যান ফলোয়িং প্রচুর হিউজ লেভেলের কিন্তু রয়েছে। তো এরকম রাবণের মতো সিনেমা জিদ্দা আরও বের করুক, আমরা এটাই চাইবো। এবং আমরা সবাই জানি যে রাবণ, চেঙ্গিস, ঠিক আছে, একের পর এক মানুষ যদিও বা ফ্লপ ডিজাস্টার রয়েছে, বাট হ্যাঁ চেঙ্গিস তো হিট করেছে, তোমরা সবাই জানো, বুমেরাংও হিট ছবি। তো এইভাবে একের পর এক কমার্শিয়াল সিনেমা জিদ্দা করে যাক, অ্যান্ড আরও ভালো কিছু অ্যাকশন সিনেমা দেখার জন্য কিন্তু বস মুখিয়ে আছি। খাকি 2 কিন্তু আসছে এবং আবার কিন্তু জ্বালিয়ে দেবে জিদ্দা, এটা কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা। শুটিং অলমোস্ট শেষ, আর হয়তো একদিনের মতো শুটিং বাকি রয়েছে, খেলা হবে বস, খেলা হবে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।